প্রথমেই বলি যে আমার চোখের কিছু প্রবলেম হয়েছে, যেটা আমি ইউটিউবে এখন দেখাতে পারবো না। দেখালে হয়তো কিছু প্রবলেম হতে পারে। বিভিন্ন গাইডলাইন্স তো রয়েছে ইউটিউবের, যেটা ওপেনলি দেখাতে পারি না। আর এটা প্রথমত ক্লিয়ার করিয়ে দিলাম, নাহলে হয়তো তোমাদের মনে হতে পারে আবার চশমা পরে ভিডিও করতে আসছে ইত্যাদি। যাই হোক, তো শুরু করা যাক তাহলে ভিডিওটা। প্রথমেই বলি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খবর রয়েছে, বিভিন্ন ধরনের আপডেট রয়েছে। সেই বিষয়গুলোকে নিয়েই আমরা এই গোটা ভিডিওতে আলোচনা করতে চলেছি। গোটা ভিডিওতে আমরা ভালোভাবে কথা বলতে চলেছি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। যে তোমাদের বিভিন্ন টাইপের কনফিউশন রয়েছে যে আমরা আদৌ পাস করব কি না, আমাদের এত নম্বর আমরা পাচ্ছি, ওই নাম্বার পাচ্ছি, গ্রেস নম্বর দেওয়া আসলেই হচ্ছে কি না, অন্যান্য বছরের থেকে আলাদাভাবে খাতা দেখা হচ্ছে নাকি, ইত্যাদি এই সব বিষয়গুলো আমরা আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য বিতে একেবারেই ভুলবে না। আচ্ছা, শরীরটা একটু খারাপ, দ্যাটস ওয়াই হয়তো বা ভয়েস ঠিক করে নাও আসতে পারে, এনার্জেটিক হয়তো আমি নেই। ঠিক আছে, তো একটু যেহেতু শরীরটা খারাপ, সো একটু মানিয়ে নিতে পারো ভিডিওটা। ঠিক আছে, এক দুটো ভিডিও হয়তো অ্যাডজাস্ট করতে হবে, তারপরে ঠিক হয়ে গেলে তো আগের মতো আবার। ওকে, প্রথমত আমি তোমাদের সকলকে বলে রাখি, যেটা নর্মালি হয়ে থাকে, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, যখন কোনো স্টুডেন্ট 5 নম্বর থেকে মাত্র কয়েক নম্বর পিছনে থাকে বা নাম্বারটা হয়তো পাচ্ছে না, তো সেক্ষেত্রে তাকে গ্রেস নম্বর দেওয়া হয়। বরাবর দেওয়া হয়েছে প্রত্যেক বছর, এবছরও কিন্তু দেওয়া হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হতে পারে কোয়েশ্চেন তোমাদের একটু হার্ড এসেছে, উচ্চ মাধ্যমিক হোক মাধ্যমিক হোক। উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমের বিশেষ করে একটু বেশি কঠিন হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি স্টুডেন্টরা পরীক্ষা দিতে গিয়ে সেটা বুঝতে পেরেছে। তো যাই হোক, যতই কঠিন পরীক্ষা হোক, যতই যাই হোক না কেন, গ্রেস নম্বর দেওয়া হবে তাদেরকে যারা সামান্যটুকু নম্বর কম পাচ্ছে পাস আউট হওয়া থেকে। তাও তোমাদেরকে একটা কথা বলে রাখি, তাও সেই সকল স্টুডেন্টরাই পাবে যারা খাতাতে কিছু সংখ্যক জায়গা রাখবে নাম্বার অ্যাড করিয়ে দেওয়ার। ধরে নাও যে তোমরা মাত্র 10 নম্বরের অ্যান্সার করে এসেছো, আর কোনো কিছু অ্যান্সারই দাওনি, তো সেক্ষেত্রে এক্সট্রা 5 নম্বর কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, যদি কিছু সেটা ভুল হতে পারে, তোমরা বানিয়ে লিখেছ হতে পারে, কিন্তু যদি তোমরা জায়গা দিয়ে রাখো টিচারকে, সেক্ষেত্রে তোমাদেরকে গ্রেস নম্বর দেওয়া হবে। এইটা হলো গিয়ে মূলত কথা। এবারে তোমাদের একটা কথা বলে রাখা ভালো, যে এবছর পাসের হার কত, ফেলের হার কত, সেক্ষেত্রে বলে রাখা ভালো যে বেশিরভাগ স্টুডেন্টরাই পাস করবে, এই বিষয়ে জানা যাচ্ছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি ফেল করছে, যারা খুব কম নম্বর পাচ্ছে, তারা কিন্তু ফেল। ঠিক আছে, তারা আসলেই ফেল করছে। তাদের সেক্ষেত্রে আমি কখনোই মানে মিথ্যে ভরসা দেবো না যে হ্যাঁ তোমরা তো পাস করে যাবে বা ইত্যাদি, এটা কিছু হবে না। তোমরা ফেল মানে যারা যারা একেবারেই কম নাম্বার পাচ্ছে, সাদা খাতা জমা দিয়েছে, 2 থেকে 3 নম্বর 5 নম্বর ম্যাক্সিমাম পাচ্ছে, তারা কিন্তু ফেল করে যাবে। এছাড়া বাদ বাকি যাবতীয় স্টুডেন্ট রয়েছে, মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, তোমরা সবাই পাস আউট করে যাচ্ছ, সেই নিয়ে কোনো কিন্তু সন্দেহ রাখার প্রয়োজন নেই। তো আশা করি তোমরা সকলে এই বিষয়টা থেকে ক্লিয়ার হতে পারছো যে গ্রেস নম্বর অ্যাকচুয়ালি কাদেরকে দেওয়া হবে, বা তুমি পাস করছো কিনা এবং কারাই বা ফেল করছে, এই বিষয়ে আমি তোমাদেরকে একটা সঠিক ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোয়েশ্চেন থাকে যে দাদা কবে আমাদের রেজাল্ট আউট হতে চলেছে, তো সে বিষয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে বা আই বাটনে তোমরা চেক করতে পারো। সেটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট কবে বেরোতে চলেছে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।